চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। দেশবাসী আপনারা বিভ্রান্ত হবেন না, আমার নমিনেশন বাতিল হয়নি। কুমিল্লা ৪ আসন ঘিরে নির্বাচনী উত্তাপ বাড়ছে প্রতিদিন। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে এই আসনটি এখন আলোচনার কেন্দ্রে। কারণ একদিকে তরুণ নেতৃত্ব, অন্যদিকে আইনি লড়াই। প্রশ্ন উঠছে, কুমিল্লা ৪ কি সত্যি হতে যাচ্ছে ফাঁকা মাঠ, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ? এই আসনে প্রথমবারের মতো নির্বাচনে নেমেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী মাঠে নামার পর থেকেই নিয়মিত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তরুণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে দেখা যাচ্ছে আলাদা উৎসাহ ও প্রত্যাশা। কিছুদিন আগেও হাসনাত আব্দুল্লাহর সামনে শক্ত দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন, একজন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলাম শহীদ, অন্যজন বিএনপির প্রবীণ নেতা মঞ্জুরুল আহসান মুন্সি। তবে ডিসেম্বরের শেষ দিকে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে। জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে যুক্ত হওয়ায় জোটগত সিদ্ধান্তে সাইফুল ইসলাম শহীদ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে একক অবস্থানে চলে আসেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আলোচনায় আসে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিষয়টি। ঋণ খেলাফির অভিযোগে তার নির্বাচন যোগ্যতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। বৃহস্পতিবার হাইকোর্টের একটি আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সি আপাতত ঋণ খেলাফি হিসেবেই চিহ্নিত থাকবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মাঠের বাইরে চলে যাওয়ায় হাসনাত আব্দুল্লাহর জয়ের পথ অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এসব জল্পনার মাঝেই ভিন্ন কথা বলছেন মঞ্জুরুল আহসান মুন্সি নিজেই। তিনি স্পষ্ট করে দাবি করেছেন তার মনোনয়ন বাতিল হয়নি। তার আইনজীবীর ব্যাখ্যায়, চেম্বার আদালত শুধু হাইকোর্টের ইনজাংশন স্থগিত করেছেন, মনোনয়ন বাতিলের কোনো সরাসরি আদেশ দেননি। যেহেতু গত 2 জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং সেটিকে এখনো অবৈধ ঘোষণা করেনি, তাই আইনগতভাবে তার প্রার্থিতা এখনো বহাল। সমর্থকদের উদ্দেশ্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, আমার মনোনয়ন বাতিল হয়নি। চূড়ান্ত শুনানি পর্যন্ত অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি আইনি প্রক্রিয়ায় সব ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে কুমিল্লা 4 আসনের নির্বাচন এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ফাঁকা মাঠ নাকি শেষ মুহূর্তের লড়াই, তার উত্তর দেবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।